প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 39 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু যোগের ম্যাথ দেওয়া আছে এবং এই 2 নম্বরে আবার যোগ করি ও দাগ টেনে মিল করি। তো আজকের ভিডিওতে সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রথম থেকে আসি আমরা যে 1 নম্বর যে ম্যাথ 5 যোগ 4। তো এইখানেই করে দিছি 5 যোগ 4 করলে কত হয় দেখো। তাহলে এই 5 আর 4-এর ভিতরে 5 হচ্ছে বড়, তো আমরা সবসময় যোগ করার ক্ষেত্রে বড় সংখ্যাটা হাতে রাখবো, এরপরে আমরা ছোট সংখ্যাটা তার সাথে যোগ করব। তো এই 5 আর 4-এর ভিতরে 5 যেহেতু বড়, 5 হাতে রাখবো, এর সাথে যোগ করব কত 4। তাহলে 5-এর পরে আমরা 4 ঘর যাব। দেখো 5, 6, 7, 8, 9। তাহলে দেখো এই যে 4 ঘর হয়ে গেছে। তাহলে এই 5-এর সাথে 4 যোগ করলে আমরা কত পাচ্ছি 9। খ নম্বরে আছে যে 6 যোগ 1। তো 6-এর সাথে 6 যেহেতু বড়, 6-এর সাথে 1 যোগ করলে দেখো 6-এর পরে 7, এই যে 1 ঘর। আর প্রত্যেকটা আঙ্গুলে আছে কত করে 4 ঘর, যে 1, 2, 3, 4। তো এই যে 6-এর পরে যেহেতু 1 যোগ করবো 6-এর সাথে, তো 6-এর পরে জাস্ট 1 ঘর যাব, 7। 6, 7। তার মানে এই 6-এর সাথে 1 যোগ করলে পাবো 7। আবার 7-এর সাথে যদি 3 যোগ করি তাহলে 7-এর পরে আমরা 3 ঘর যাব, 7, 8, 9, 10। তো 7-এর সাথে 3 যোগ করলে 10। এরপরে দেখো 4-এর সাথে যদি আমরা 3 যোগ করি তো 4-এর পরে 3 ঘর যাব, 4, 5, 6, 7। 4-এর সাথে 3 যোগ করলে তাহলে কত হচ্ছে 7। এরপরে দেখো 5-এর সাথে 2 যোগ করব, তার মানে 5-এর পরে 2 ঘর, 5, 6, 7, যে 7 হচ্ছে। আর 2 আর 6 যদি যোগ করি তাহলে 6-এর পরে 2 ঘর, 6, 7, 8। তার মানে 2 আর 6 যোগ করলে কত পাবো 8। 3-এর সাথে 1 যোগ করলে 3-এর পরে 1 ঘর, 3, 4, এই যে 4, 1 ঘর গেলেই হয়ে যাচ্ছে। তার মানে 3-এর সাথে 1 যোগ করলে 4। এই 2-এর সাথে যদি 7 যোগ করি দেখো, তাহলে 7-এর পরে আমরা যাব কয় ঘর, 2 ঘর, 7, 8, 9। তার মানে 7-এর সাথে 2 যোগ করলে আমরা পাবো কত 9। এরপরে দেখো এটা 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 0 যোগ করলে সবসময় 0ই হয়। 8-এর সাথে 1 যোগ করলে আমরা 8-এর পরে 1 ঘর যাব, 8, 9। দেখো তাহলে এটা কত হবে 9। এই 4 আর 6 যদি যোগ করি, এই বড় সংখ্যা 6 হাতে রেখে 6-এর পরে 4 ঘর যাব, 6-এর পর থেকে যদি 4 ঘর দেয় 7, 8, 9, 10। তার মানে 4 আর 6 যোগ করলে হবে কত 10। এই 5 আর 2 যোগ করলে 5 বড় সংখ্যা, 5 হাতে রাখবো, তো 5-এর পরে 2 ঘর যাব, 6, 7। তার মানে 5 আর 2 যোগ করলে 7 হয়। এরপরে দেখো 3 আর 3 যদি যোগ করি তাহলে 3-এর পরে 3 ঘর, 3, 4, 5, 6। তার মানে 3 আর 3 যোগ করলে কত হয় 6। 7 আর 1 যদি যোগ করি, বা 1 আর 7 যোগ করলে 7-এর পরে 1 ঘর, 7, 8। তার মানে এটা হবে 8। আর 6 আর যদি 3 যোগ করি, 6-এর পরে 3 ঘর, 6, 7, 8, 9। দেখেন 3 ঘর গেলে কত পাচ্ছি 9 পাচ্ছি। তাহলে আর 0 আর 10 যদি যোগ করি, তো যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটাই হবে। তার মানে এখানে এই 10ই হবে। কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে বা 0-র সাথে কোনো সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাই হবে, কারণ 0 যোগ করলে কোনো ওই সংখ্যা বাড়েও না কমেও না। এরপরে দেখো যোগ করি ও দাগ টেনে মিল করি। এখানে এই যে 2টা সংখ্যার যোগ দেখানো আছে এবং এখানে সেই যোগফলগুলো এই ডান পাশের লাইনে দেওয়া আছে। তো কোনটার সাথে কোনটা মিলবে সেটা হচ্ছে দেখাইতে হবে। যেমন দেখো এই 3 আর 2 একটা করে দেখানো আছে, 3 আর 2 যদি যোগ করি 3, 4, 5। তার মানে 5 হবে, এখানে 5-এর সাথে এই দাগ টেনে দেখানো আছে। এরপরে দেখো এই 5 আর 4 যদি যোগ করি, তো আগে আমরা দেখবো যে কত হয়। 5-এর পরে 4 ঘর, 5, 6, 7, 8, 9। তার মানে 5 আর 4 যোগ করলে হয় 9। তো এই লাইনে দেখো 9 আছে যে এখানে, তার মানে এটার সাথে যে এটা মিলবে। এরপরে দেখো ওই 9 আর যদি 1 যোগ করি, বা 1 আর 9 যোগ করলে 9-এর পরে 1 ঘর, তার মানে 9, 10। তার মানে এই 1 আর 9 যোগ করলে হবে কত 10। দেখো এই ডান পাশের লাইনে যে এখানে আছে 10, তার মানে যে এইটার সাথে এটা মিলবে। আবার দেখো এই 6 আর 0 যদি যোগ করি কত হবে 6 হবে। তো এই যে দেখো ডান পাশে যে এখানে 6 আছে, তার মানে দাগ টেনে যে মিলাই দিলাম। এটা আসলে কিন্তু একটা খেলার মতো আর কি, যে জাস্ট যোগ করে ডান পাশের সাথে দাগ টেনে মিলাইতে হবে। এরপরে দেখো এই 4 আর 3 যদি যোগ করি তাহলে কত হয়। দেখো 4-এর পরে 3 ঘর, তো 4, 5, 6, 7, 7 হচ্ছে। তো 4 আর এই ডান পাশের লাইনে দেখো একদম উপরে আছে 7। তার মানে তোমার এই যে 4 আর 3 এখান থেকে একদম উপরে যেতে হবে, এই যে সাথে সাথে দাগ টেনে মিলিয়ে দিলাম। এরপরে দেখো এই 0 আর 8 যদি যোগ করি তাহলে কত হয়, 8
শূন্য আর 8 বা 8 আর 0 যোগ করলে 8ই হবে। তার মানে এই যে 8 আছে এখানে, এটার সাথে দাগ টেনে যে মিলিয়ে দিলাম। তো এটা এইভাবেই তোমার যোগ করে দাগ টেনে মিলিয়ে দিলে, তো দাগ টেনে মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ডান পাশেও দেখো আরও একটা লাইন আছে, এখানেও এই দুইটা সংখ্যা যোগ করা আছে এবং সেই যোগ করে এই ডান পাশে যে সংখ্যাগুলো আছে সেটার সাথে আমরা দাগ টেনে মিলিয়ে দেবো। দেখো 2 আর 7 যদি যোগ করি, 7-7-এর পরে তাহলে 2 ঘর 8 9। তো এখন দেখো ডান পাশের লাইনে কোথায় 9 আছে, দেখো এই যে 9 আছে, তার মানে এইটা এই যে এইটার সাথে দাগ টেনে আমরা মিলিয়ে দেব। 10-এর সাথে 0 যোগ করলে কত হবে, 10 হবে। তো 10 দেখো এই যে এখানে আছে, তার মানে এটার সাথে দাগ টেনে যেটা মিলিয়ে দেব। 2 আর 2 যদি যোগ করি, 2 এর পরে তাহলে 2 ঘর 3 4 4 হচ্ছে। দেখো ডান পাশের লাইনে কোথায় 4 আছে, এই যে 2 আর 2, এই যে এখানেই 4 আছে, সোজাসুজি এই লাইনে দাগ টেনে মিলিয়ে দিলাম। 1 আর 4 যোগ করলে কত হয়, 4-এর পরে 1 ঘর, তার মানে 5। 4-এর পরেই তো 5, 4 5, এই যে 1 ঘর গেলেই 5 হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, তাহলে এই যে এই 5-এর সাথে দাগ টেনে মিলিয়ে দিলাম। এরপর আছে কি 4 যোগ 4, দেখো 4 যোগ 4 করলে কত হয়, এই 4-এর পরে তাহলে 4 আরও 4 ঘর, 5 6 7 8 8 হয়। দেখো 8 দেখো কোথায় আছে, 8 আছে এই লাইনে একদম নিচে, এই যে তাহলে 4 যোগ 4 করলে এই যে 8। এরপরে দেখো এই 0 যোগ 0 করলে কত হবে, 0 হবে। আর এখানে বাকিও আছে সেই একটা, তার মানে এই নিচের এই 0 যোগ 0 এটা যোগ করে এই যে উপরের যে 0 আছে সেটার সাথে মিলিয়ে দেব। এই যে দেখো এটার সাথে মিলিয়ে দিলাম। তো এইভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই যোগ করে যত হবে ডান পাশের মানে উত্তরগুলোর সাথে সঠিকভাবে দাগ টেনে মিলিয়ে দিতে হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 39 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলাই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 40 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।